আজকে ডে 4। আজকে অ্যাকচুয়ালি শিলং থেকে যাব হচ্ছে চেরাপুঞ্জি। সো চেরাপুঞ্জিতে কোথায় থাকবো, কি কি দেখবো, সেগুলো সমস্ত কিছু তোমরা আমার ব্লগে দেখতে পাবে। তো আপাতত আমি হোটেল থেকে চেক আউট করবো এবং রুম টুরটা দিইনি না, আমি একদম ভুলে গেছিলাম। যাই হোক, এখন আর দেখানোর কিছু নেই, প্রচণ্ড মানে নোংরা হয়ে আছে ঘরটা। সো এখন আর দেখাচ্ছি না তোমাদেরকে। এনিওয়েজ, আমি এখন বেরিয়ে তারপর তোমাদেরকে দেখাবো আজকে কি কি ওয়াটারফলে যাব এবং আমরা কি কি করব, কি কি খাবো, সবটা জানি না। যদি মিস করে যাই তার জন্য রাগ করো না কেউ, কারণ ঘুরতে এসে এবং বন্ধুদের সাথে স্পেশালি সময় কাটাতে আর গল্প করতে এত ব্যস্ত ছিলাম যে অর্ধেক সময় ফোনটা হাতেই ছিল না। তোমাদের জন্য তার মধ্যেও নিশ্চয়ই ব্লগ করবো যেরকম করছি, আর তোমাদেরকে সবটা দেখানোর চেষ্টা করব। টিল দেন, বাই। টকি যাচ্ছে আর এটা যাচ্ছে হচ্ছে চেরাপুঞ্জি। ও স্নেহপেটাও আমাদের এই রাস্তাটা দিয়েছে। কালকে করবো, কালকে ফাঁকা দিয়ে আছে, বেলায় বেরোবো, এখানে আসবো, ডিজাইনিং যা করার করবো, অ্যাক্টিভিটি কালকে অ্যাডভেঞ্চার করবো। সো অন দ্য ওয়ে টু চেরাপুঞ্জি। এটা চেরাপুঞ্জি অলমোস্ট পৌঁছে গেছি। এখানে জিপ লাইনিং হচ্ছে, আমি আসছি তো আমার এক্সাইটেড করার জন্য, কিন্তু আমাদের কাছে সময় নেই। হ্যাঁ, এই যে এখান থেকে নামবে। But I would say that I don't want to, cause I'm really stuck all about you. I think maybe but I really like you. Baby, wanna be you, wanna know why. I'ma be your first for the last one. I'm not good to be your life, I just wanna know. Now you want me, cause you don't. আমরা এসে গেছি লিংসিয়ার ওয়াটারফলস দেখতে। আমাদের ফার্স্ট ট্রিপের যেটা, মানে এতদিন তো এমনি শুধু ঘুরেই যাচ্ছি, এমনি চলেই আসছি, কিন্তু এবার যে ডেস্টিনেশনটাতে এসেছি সেটা খুব সুন্দর এবং এরকম কয়েকটা আছে, সবকটা তো করা সম্ভব নয়, কয়েকটা আছে, সেগুলো করব। তার মধ্যে ফার্স্ট হচ্ছে লিংসিয়ার ওয়াটারফলস। সেখানেই এসে গেছি, গাড়ি পার্ক হয়ে গেছে। এবার আমরা যাব একটুখানি, জাস্ট 5 মিনিটস টু 10 মিনিটস ওয়াক করে আমরা পৌঁছে যাব লিংসিয়ার ওয়াটারফলসে। সো এইখানে লিংসিয়ার ওয়াটারফলস ঢোকার জন্য এখানে এন্ট্রি গেট আছে, সেখান থেকে টিকিট কালেক্ট করে টিকিট কেটে দেন ভেতরে ঢুকতে হবে। Now you want me, cause you don't care, I don't need friends. Yeah, you. জলটা পুরো ব্লু। আমি ড্রোনটা কলকাতা থেকে ক্যারি করেছিলাম, যাতে ওখানে গিয়ে আমি ড্রোন উড়িয়ে শট নিতে পারি, এবং সেটার জন্য আলাদা ফিজও দিয়েছিলাম। বাট কপাল সাথ দিল না, ড্রোনটা কাজ করাই বন্ধ করে দিল। অনেক কষ্ট করে সেট করার পর যখন ওড়াতে শুরু করলাম, তখন দেখতে পাচ্ছি যে ঠিকমতো এটা উঠছে না, এবং সেটাকে ল্যান্ড করানো খুব ডিফিকাল্ট ছিল। তারপর অনেক কষ্টে জিপটা সেটাকে রেস্কিউ করে নিয়ে এসেছে জলের মাঝখান থেকে। এই সময় আমরা জলে লিটারালি একটা গোল টেবিল মিটিং বসিয়েছি যে কতটা জলের মধ্যে যাওয়া যাবে। একে তো ঠান্ডা জল, আর তার মধ্যে আমি আর শ্রীতমা দুজনেই সুইমিং জানি না। আমি তো প্রচণ্ড ভয়, মানে কি যে অবস্থা হয়েছিল আমার। বাট এই ওয়াটারফলটা এত সুন্দর না, তোমাদের সবার আসা উচিত। লিংসিয়ার ঘোরা হয়ে গেছে, এখন যাচ্ছে হচ্ছে প্রুট ওয়াটারফলস। প্রুট হচ্ছে লিংসিয়ারের একদমই কাছে, জাস্ট ওই 5 কিলোমিটার্স মতো ডিস্টেন্স।
মানে অ্যাকচুয়ালি না সরি 2.some কিলোমিটার্স, আর যেতে লাগে ওই 5 মিনিটস মতো, তারপরে ওয়াক, একটা ছোট্ট ট্রেক, এই সিঁড়ি এই রাস্তা দিয়ে ট্রেক করে যেতে হবে। কিছু বোঝা যাচ্ছে না, বাট এখানটা খুব অদ্ভুত ধরনের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন যাচ্ছি হচ্ছে ফুড ওয়াটারফলস। রাস্তায় হাঁটতে হাঁটতে এইভাবে আওয়াজটা ভীষণ ভালো লাগছে ওয়াটারফলসের। এই যে ওয়াটারফল, If I tell you something, I can live without you. But I always say that I don't want to. Cause I'm really stuck all about you. I think maybe, but I really like you. Baby, wanna be you, wanna know why. I'ma be you first for the last one. যাচ্ছি হচ্ছে ওয়াটারফলের পেছন দিকটাতে। ভীষণ সুন্দর ওয়াটারফলটা, জাস্ট বিউটিফুল। ভালো সো গাইস, আমাদের স্নান হয়ে গেছে ফ্রুট ওয়াটারফলসে এবং আমরা প্রচন্ড এনজয় করেছি। সরি যদি একটাই ক্লিপ দুজনের ভিডিওতে দেখো, কিছু মাইন্ড করো না। তারপর আমরা ফোন বের করতে পারছি না, মানে এত স্টিপ রাস্তা, এত এই যে এইটা হচ্ছে রাস্তা, প্রচন্ড শ্যাওলা পড়া এবং ওই যে সিঁড়ি পেছনের সিঁড়ি রাস্তা। পাথর। তো সুতরাং দাঁড়া এখানে দাঁড়িয়ে আমরা কথা বলে নিই, কারণ সামনে বিভৎস সামনে সিঁড়ি। প্রচন্ড সিঁড়ি। এই যে কিছু মনে করুন না, আমরা একটু আমাদের মাথায় একটুখানি প্রবলেম কাল থেকে আমাদের হাসি শুরু হয়েছে, থামছে না। সো আমরা এখন ফিরে যাচ্ছি, আমরা গাড়িতে উঠবো, কিন্তু তার আগে ভাবলাম যে একবার ভিডিও, এই যে এইটা হচ্ছে নামার রাস্তা, আর ওইটা ওইটা হচ্ছে পেছনে ওই সুতরাং আমরা বেশি আর কথা বলছি না। ফ্রুট ওয়াটারফলস অসাধারণ, আমরা প্রচন্ড এনজয় করেছি। যদি কেউ চেরাপুঞ্জি আসো, তাহলে এই ওয়াটার, অন্য কোথাও যাও কি না যাও, ফ্রুট মাস্ট, ফ্রুট ইজ মাস্ট। এবং অফকোর্স নিচে এবং ওপরটা বেস্ট, দি বেস্ট। খুব এনজয় করেছি আমরা। প্লিজ ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে এসো এখানে। ঠিক আছে, এরপর আমরা হোটেলে যাই, বাকিটা আবার সেপারেট ভিডিও হ্যাঁ, করবো, দেখতে চলো, পাবে। বাই। টাটা। করে না করে এটা একটা আমি কোন দিকে পড়ে যাই না। এদিকে আকাশটা দেখ কি লাগছে, আমরা দুজন পুরো ভিজে। এটা একটা অদ্ভুত, জানি না কে জানে, কিছুই বুঝতে পারছি না। এটা অদ্ভুত একটা জায়গা দেখতে পেলাম হঠাৎ করে। উফ, কি ঠান্ডা এখানটা, বিভৎস ঠান্ডা, আমরা ভিজে পুরো। আমরা একটা জায়গায় হল্ট করেছি, আমি জানি না এটা কোনো সাইট সিইং এর জায়গা কিনা। এর একটা সুন্দর কেভ দেখতে পাচ্ছি, ভেতরে কি আছে আই রিয়েলি ডোন্ট নো। এই যে রুকমা অলরেডি যাচ্ছে ভেতরে, এন্ড জাস্ট লুক এট দ্য ভিউ,
পিঙ্কি ওখানে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। উফ, তো বেসিক্যালি কেভটা হচ্ছে কিছুই না, ইটস নট আ কেভ ইভেন, একটা ছোট্ট জায়গা যেখানে লোকেরা প্রেম করে সুন্দর নিজেদের নাম টাম লিখে রাখে। আদারওয়াইজ ইটস নাথিং, আর কিছু নেই, মানে ইটস জাস্ট আ স্ট্রাকচার যেখানে লোকেরা বেসিক্যালি প্রেম করতে আসে বা একটু এনজয় করতে আসে। এই দেখো ভেতরে নাম লেখা আছে, দেখতে পাচ্ছ তো, এইটুকুই ব্যাস, দ্যাটস ইট। এই যে নাম টাম লেখা আছে। সবাই ওখানে মজা করছি আর তুমি এখানে কি করছো? কি বিউটিফুল জায়গাটা। হঠাৎ করে এখানে পুরো ক্লিয়ার ছিল তো 2 মিনিট আগে। আবার এখানটা ফাঁকা হয়ে গেল। এখানে অদ্ভুত কিন্তু এখানে ওয়েদার ভাই। হ্যাঁ আর নেই মেঘ। ঠিক আছে, আমি এমার্জেন্সিতে যা একটা বাজে আমরা একটাই ফিরেছিলাম মানে এই রাস্তাটা পুরোটাই থ্রিলিং ছিল, তার কারণ অলরেডি সানডাউন হয়ে যাচ্ছে এবং পাহাড়ি রাস্তা নিজেরা যাচ্ছি। আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে মেঘ যখন তখন ঢুকে যায়, মানে খুব আনপ্রেডিক্টেবল এখানকার ওয়েদার। সুতরাং একটু কেয়ারফুলি সানডাউনের আগেই চলে আসা প্রেফারেবলি বেটার। কিন্তু আমাদের যেহেতু অনেক কিছু দেখার ছিল এবং সময় কম ছিল, তাই আমাদের দেরি হয়ে গেছিলো। এটা দিয়ে ঢুকতে হবে। খুব সুন্দর রিসোর্টটা। লেফটে। হ্যালো গাইস, আই এম সো সরি। প্রচণ্ড আর কি বিধ্বস্ত অবস্থা। তার কারণ হচ্ছে আমরা পুরো ভিজে গেছিলাম এবং সেভাবে ড্রাই করতে পারিনি নিজেদেরকে। তারপরে ফিরেছি, এখন জাস্ট হোটেলে চেক ইন করেছি, আর রাস্তাটাও অন্ধকার হয়ে গেছিলো। সো আমরা মানে এখন প্রচণ্ড টায়ার্ডও। আগে গিয়ে স্নান করবো, সেটার জন্য ওয়েট করছি। বাট তোমাদেরকে রুম টুরটা দিয়ে দিই প্রচণ্ড নোংরা হয়ে যাওয়ার আগে ঘরটা। এটা হচ্ছে এন্ট্রান্স, এটা হচ্ছে ওয়াশরুম, অ্যান্ড এটা হচ্ছে রুম। অলরেডি এখানে এত জিনিসপত্র রাখা হয়েছে। এই হচ্ছে রুম, আর বাইরেটা এখন মনে হয় অন্ধকার হয়ে গেছে, বাইরেটা কিচ্ছু দেখা যাচ্ছে না, পিচ ডার্ক। সো আমি যাই, আগে আমি ফ্রেশ হই, তারপরে কথা হচ্ছে। এটা হচ্ছে জিভা রিসর্ট, ভীষণ সুন্দর রিসর্টটা, ভীষণ ভীষণ ভীষণ। যদিও শুধু রুমটাতে এসেছি এবং রিসেপশনে গেছিলাম, পুরো হোটেলটা আমি ছবি দেখেছিলাম, খুব পছন্দ হয়েছিল, ওই জন্য বুক করেছিলাম। আমি তোমাদের কাল সকালবেলা পুরো ভালো করে রুম ট্যুরটা দিয়ে এই সরি পুরো রিসর্টের ট্যুরটা দিয়ে দেবো। চলো বাই। যদি ভালো লাগে এই ব্লগটা, দেন ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে খুব শিগগিরই।